অনেক সময় ফেসবুক দেখে বলে সাধুবারা নাকি একাদশী করতে পারবে না, এরকম কিছু আওয়াজ আমাদের কানে ফোনে বলে। আপনাদের দেশে আছে কিনা জানি না। আর এক গ্রুপে সেই সপ্তাহখানিক আগে আমাকে ফোন করেছে, সাধুবারো মনিরা নাকি তুলসী গাছে জল দিতে পারবে না। আমার ডাইরেক্ট হুকুম, এইগুলো যেগুলো প্রচার করে ওরা ধৈর্য পিঠ মোড়াতে বাইন থেকে পিটেতে হবে, তারপরে এলো দরবার। কারণ ওদের কারণে সমাজ এবং জাতি ধর্ম তিনটাই নষ্ট হচ্ছে। ওরা কোনো শাস্ত্রজ্ঞ সিদ্ধান্ত দিচ্ছে না, মানুষ যাতে ভজনে থেকে বিপথে যায় সেই কথাটাই এরা প্রচার করছে। এগুলো করবার দেওয়া যাবে না, চরম ধরে করি মানা। ভুল ছিল না, এটা কিন্তু জেনে যান। যুধিষ্ঠিরের মধ্যেও কিছু না কিছু ভুল ছিল, কিন্তু মহারাজ পরীক্ষিতের মধ্যে কোনো ভুল ছিল না। এখনো প্রশ্ন জাগবে, ভুল ছিল না তাই অভিশাপ পেল কেন? সে সেধে অভিশাপ নিয়েছে। কেন সেধে অভিশাপ নিয়েছে? মহারাজ পরীক্ষিত ছিলেন সুবিদগ্ধ পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত। সনাতন ধর্ম সম্বন্ধে আগে একটু ভালো করে বুঝে নিতে হবে। যেমন আজকে আমার এক বাবা এসে বলতেছে, বাবা অন্য কোনো কথা বলা যাবে না। আমার কথা হচ্ছে, আমরা সনাতন ধর্মের যত বক্তা আছে, সনাতন ধর্মের বক্তারা কোনোদিন পার্শ্ববর্তী কোনো ধর্মের নিন্দা করে না। করে? একটা কথা বলে, আমরাও বলবো না। কেন, কি প্রয়োজন আছে? আমার স্বধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্মের কথাগুলো ভালো করে বুঝিয়ে বলা এটাই আমার জন্য যথার্থ। অন্য কোনো কিছু জানা বোঝার দরকার প্রয়োজন করে না। আগে নিজের স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তাহলে আমার স্বধর্মে কি বলেছে এইটাকে বুঝতে হবে। পরীক্ষিত মহারাজ পরীক্ষিত, তিনি অভিশাপ কি স্বইচ্ছায় নিয়েছে না অনিচ্ছায় নিয়েছে? কেন নিয়েছিলেন? এই যে মায়েরা ঘুমাইও না মা, আজকে আমার কয়েকটা ভুল আছে। যে সাধু বাবা তুলসীর পাতা দিয়েছেন, এই তুলসীর পাতার বোঠা এইভাবে ছিঁড়ে কিন্তু ভগবানের চরণে দেওয়া যাবে না, অর্থাৎ বোঠা থাকতে হবে পূর্ণাঙ্গভাবে। আর এই সিমটি কেটে কখনো তুলসী পত্র চয়ন করা যাবে না। কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? একটু বলে দেই, কারণ এগুলো না বললে তো আবার সংশোধন হবে না। এই চিমটি কেটে কিন্তু তুলসীর পাতা চয়ন করা যাবে না। বা হাত দিয়ে গাছটা ধরে তার প্রণাম মন্ত্র বলুন আর প্রার্থনা মন্ত্র বলুন, বলে এইভাবে আস্তে করে জাতা দিলে ওখান থেকে সে ছেড়ে দেবে। বুঠাটা থাকতে হবে। এই চিমটি কাটা পত্র কিন্তু ভগবানের সেবায় দেওয়া যায় না, এক। আর এই যে আমি তুলসীর পাতা হাতে নিচ্ছি কেন জানেন? এই যে কয়টা ঘুমাচ্ছে আমি দেখছি, এমনিতেই তো আজকে পোলাপান আসেনি, আমার মনটা নষ্ট। কারণ আমার কথা হচ্ছে, যেখানে আলোচনা করতে যায় 2-4-5 হাজার লোক থাকে, আর আজকে 200 ভক্ত হয়নি। মনে সেই আনন্দ আসছে না, কথা বলার সেই গতিটাও আসে না। একটা গতির প্রয়োজন আছে, কিন্তু সেই গতিটা ভিতরে ঢুকাতে পারছি না। একেবারে না হয় একা একা আমি আর ও শুনবো, আমি বলবো ও শুনবে। কে শুনবে? যার কথা সেই শুনবে, তার একটা আনন্দ আছে। কিন্তু ভক্ত যদি না হয় তাহলে ভগবানের কথা বলেও শান্তি পাওয়া যায় না। আর যাও এসেছেন তারপরে যদি ঘুমান, এই চোখে 2টি করে তুলসীর পাতা দিয়ে দেবো। যে কয়টা ঘুমাবে এই কয়টার তুলসীর পাতা দেয় কখন? হ্যাঁ, সত্যি তো? এই যে কয়টা ঘুমাবে এবার আমি তুলসীর পাতা দেবো, আমি বলবো বলো হরি, আপনারা বলবেন হরি বল। কায়দা করে দেবো, কিন্তু এক ঘুমালে পরেই দেবো। তো এইবার না হাঁটবেই কেন? এতটুকু সময় এত ভালো মন্দ খাইতে পারে, যদি আজকে ড্যান্সার আনে তো চলে যাবে, সারা রাত ড্যান্স দেখবে, তাতে ঘুম আসবে না। আর হরিকথার সময় ঘুম আসে মানে কি? এগুলো অলস, অকর্মণ্য। এদের মধ্যে পশুবৃত্ত বৃদ্ধি পেয়েছে, মানে অশ্বর শক্তিটা বৃদ্ধি পেয়েছে। অশ্ব যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, তদ্রূপ যারা হরিকথা শুনবার সময় এসে ঘুমায়, ওগুলো হচ্ছে অশ্বর থেকে আসা ব্যক্তি। এই জন্য অশ্ববৃত্ত বৃদ্ধি পেয়েছে, তাই ওরা হরিকথা শুনতে চায় না। ওরা ওই বসে বসে ঘুমাবে, তবু ভগবানের কথা শুনবে না। আর কিছু বলবো না। যাক,
তো এইবার কথাটা খেয়াল করবেন, অভিশাপ নিলেন কি করে? সনাতন ধর্মের নিয়ম আছে, যদি কোনো বৈষ্ণব কারো বাড়ি যায়, যেন সে বৈষ্ণব নয় শুধু, যদি কোনো পথিকও কারো বাড়ি যায়, এক গ্লাস জল চাইলে সে যেন অভুক্ত না যায়। একটু বাতাসা কিংবা একটা নকুলদানা, নকুলদানা চিনেন তো? হ্যাঁ, আপনাদের দেশে নকুলদানা পাওয়া যায়? হ্যাঁ, এখন পাওয়া যায় না, এখন কম পাওয়া যায়। এখন জামাই মিষ্টি বেশি পাওয়া যায় আর অন্য মিষ্টি নেই। তো এই নকুলদানা কিংবা একটা বাতাসা কিংবা একটু গুড় মানে মিঠাই, হ্যাঁ, এইটা একটু হাতে দিয়ে এক গ্লাস জল দিলেও হবে। কিন্তু যদি না দেয়, যদি কোনো অতিথি কর্তা গাইরেস্ত বাড়ি থেকে, গৃহস্থীর ঘর থেকে যদি অভুক্ত চলে যায়, ওই 7 জন্মে যে পুণ্য অর্জন করেছে সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। মহারাজ পরীক্ষিত সৈনিক মুনি ধ্যান অবস্থায় যখন ছিলেন, তখন মহারাজ পরীক্ষিত জল চেয়েছিলেন, কিন্তু মুনি তো ধ্যানে ছিল, উনি তো জানে না। মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, আমার রাজ্যে কত বছর ধরে সাধনা করে, কত জন্মের সাধনার ফল উনি লব্ধ করিয়াছে, আজ আমি অভুক্ত চলে গেলে ওনার সমস্ত সাধনা নষ্ট হয়ে যাবে, এটা আমি হতে দেব না। আমি অভিশাপ মস্তকে নেব, তথাপিও আমার রাজ্যের, আমার প্রজার কোনো অমঙ্গল হতে দেব না। কি করেছিলেন? নিজে কলির মায়ার দ্বারা যে মৃত্যু তক্ষক ছিল, এটা সৃজন কে করেছিল? ভাগবতে কিন্তু প্রশ্ন করবেন, অনেক সময় অনেক বক্তাদের, পাঠকদের প্রশ্ন করবেন, মহারাজ পরীক্ষিত যে মৃত্যু তক্ষকটা পেল, সাপটা পেল, ওটা পেল কোথায়? কে মেরে ফেলে দিল? আর ওই সময়ই কেন পেল? কি এটা প্রশ্ন জাগতে পারে না? এটা কি আমাদের চরম একটা প্রশ্ন, একটা পয়েন্ট না? যে মহারাজ পরীক্ষিত মৃত্যু তক্ষকটা পেঁচিয়ে দিল শ্রমিক মুনির গলে, এই মৃত্যু তক্ষককে, সর্পটাকে মারল কে? এটা কিন্তু জিজ্ঞাসা করেন না এক পাঠকের কাছেও, শুধু জিজ্ঞাসা করে কি অমুকের বাবার নাম কি। হ্যাঁ, সেদিনকে যেন আমার কাছে কি জিজ্ঞাসা করছিল আমি ভুলে গেছি। একজন এসে জিজ্ঞাসা, ও গতকাল জিজ্ঞাসা করছে এক লোক, এই আপনাদের এই হবিগঞ্জে জিজ্ঞাসা করছে, সত্য যুগে জীবিত ছিল, তিতা যুগে মরে গেছে, দাপর যুগে সৎ কাজ হয়েছে, আর কলির যুগে সৎকার হয়েছে, কলির যুগ এই তিতা দাপর যুগে আর এই কলির যুগে হয়েছে তার খাওয়া দাওয়া। এই ব্যক্তিকে প্রশ্ন, কায়দাটা কি বুঝছেন? মানে এগুলো হলো মানুষকে কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়, হ্যাঁ, মানুষকে ঠকানোর জন্য। কিন্তু প্রশ্ন করতে হবে এখানে যে এই যে মৃত্যু তক্ষকটা যে ফেলে গেল, কে ফেলে গেল, দিল কেন? অর্থাৎ এটা পূর্বের আলোচনা। এই ভাগবতীয় প্রবেশিকায় ঘুরলে না 5 দিন 7 দিন কেটে যাবে আমাদের। যারা এখানে তো ভাগবত বক্তা অনেক কয়জনই আছেন, চেহারায় বোঝা যায় যে কয়েকজন পাঠ করেন, বোঝা যায় কিছু আঙ্গিক। তাই বলুন, এইখান দিয়ে ঘুরলেই তো 4-5 দিন কাটানো যায়। এই 3 দিনের পাঠে কিছু হয় না, 4-5 দিন কাটানো যায় এখান দিয়ে শুধু ঘুরবো তাতেই। তাহলে ওখানে কি মৃত্যু তক্ষকটা এর পূর্বের আলোচনা, কোথায় মহাভারতের আলোচনায়? কি পূর্বের আলোচনায় আসলেন যেদিন কলিকে মহারাজ পরীক্ষিত দয়া করে ছেড়ে দিয়েছিল। মহারাজ পরীক্ষিতের রাজ্যে একটা বৃষকে মারতে ছিল, যেদিন ক্ষমা করে দিলেন, কলি বলেছিল, মহারাজ আরে আপনি দয়া দেখিয়ে আমাকে ক্ষমা করলে কি হবে, আমি কলি, আপনাকেও আমি কোনোদিন ছাড়বো না। তো আপনি বেশি ধর্ম করেন, আপনাকে কিভাবে শেষ করা যায় এই বিধান আমি জানি। তো দাঁড়ান, কলি সব সময় লেগে রয়েছে কার পিছনে? মহারাজ পরীক্ষিতের পিছনে। কোথায় সুযোগ পাবো? যেমন একটা সাধুর পিছনে 70টা করে শয়তান লাগে। একটা সাধুর পিছনে কয়টা শয়তান? 70টা। বলেন তো কেন? এই 70টা শয়তানে চাবে একটা সাধুকে ভগবানের ভজন থেকে বিপদগামী করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। কিন্তু সচেতন থাকতে হবে, সাধুর একটু চেতন। এই জন্য বলছে ফের কহি সাধু সাবধান, আবার বলছে ফের কহি সাধুর অবদান। একটা হচ্ছে সাধুর অবদান আর একটা হচ্ছে সাধু সাবধান। মানে সাধুকে সাবধান হতে বললেন কেন? বলছে সাবধান যেন, হে সাধু, তোমার পিছনে যে কলি লেগে আছে, এই কলি যেন তোমাকে ভজন থেকে পথভ্রষ্ট না করতে পারে। তুমি সদা হুঁশিয়ারে থেকো, পায় না যেন কুবাতাসে। তুমি সদা হুঁশিয়ারে থেকো। হুঁশিয়ার মানে কি?
চেতনে থেকো। চেতন মানে কি? যাই জেগে থেকো, যেন চেতন ঘরে চুরি হয় না। চেতন ঘরে কখনো চুরি হয় না। তুমি চেতন থেকো। চেতন মানে কি? চৈতন্যতা প্রাপ্তি হওয়া। তাহলে চৈতন্যতা প্রাপ্তি কিসে হয়? চৈতন্যতা প্রাপ্তি হয় তখন যখন ভক্তি পদ গ্রহণ করে জীব। তখন ভক্তির পথ যতদিন পর্যন্ত যুক্তির পথে নয়, ভক্তির পথে যেতে হবে। যুক্তি যতদিন আছে ততদিন মুক্তি পাওয়া যায় না। যেদিন যুক্তি বিনাশ হয়ে যাবে, ভক্তির উদয় হবে। যেদিন ভক্তি হবে, সেদিন তুই মুক্তির পথ খুঁজে পাবি, তার আগে নয়। যুক্তিতে কখনো মুক্তি মিলে না, ভক্তিতে মুক্তি মিলে। তো এইবার কলি সদা সর্বক্ষণ পিছনে লেগে আছে। এই যে আমরা যারা সাধু হতে, এই যে ছোট ছেলেটা মালা নিয়েছে না, ওদের মতো ছেলে মালা নেওয়ার পরে ওর যে কত লোকের বেশি কথা শুনতে হয়েছে, ও একমাত্র ওই জানে। আপনারা যারা এই যে তিলক পরে হাঁটেন, এই যে দেখছি কালো তিলক পরছেন কিংবা কেউ সাদা তিলক পরছেন, যারাই পরছেন, এক একটা গ্রুপে কয় কি পরছে, চিৎ কপাইলে গরু সাজছে, মানে সাদা হয় না কপালে বাছুরের, এটাও বলে। আমি নিজে শুনেছি কত, আর আপনাদের কথা আর কি বলবো। ইয়ং বয়সে সাধু সাজলে তো আরো লোকে বেশি বলে। তো এই যে যারা জানতে হবে, এগুলো কিন্তু কলি। যারা এইগুলো বলে ওরা কারা? কলি। এই জন্য কলির কথাই কিন্তু ধর্মপথকে বর্জন করা যাবে না। কঠোর ভাবে ওকে দমাতে হলে পরে কঠোর ভাবে, ও যদি আজকে বলে যেটা করেছিস কে, পরের দিন কারো বেশি বেশি করতে হবে। পরের দিন কি করতে হবে? বেশি না কম? ও মায়েরা, মিথ্যা কথা বলছেন, আপনারা তা করেন না। আপনার যা যদি এক ভরি দিয়ে চেন বানায়, আপনি তার পরের দিনকে 1.5 ভরি দিয়ে বানাতে চান। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? যদি কেউ একটা তুলসীর মালা নেয়, তার সাথে হিংসা করে আর একটা ডাবল করে নেন না কেউ নেয়। এই যে আমি এতগুলা নিছি, আগামী দিন বসবো যে কিরা আমার চেয়ে বেশি, একটা বেশি করে লইছেন, দেখবো। নিবেন? একজনও নিবে না। বলেন তো কেন? আরো কি বলে, আমি নেই মালা, ওদের বাজে জ্বালা। ওরা বলে কি গলা বন্ধই আসে না, দম বন্ধই আসে না, এইরকম বলে। এইগুলি হচ্ছে কলি, একেবারে ঘোর কলি। শুধু কলি না, ঘোর কলি। তো এইবার কলি পিছনে লেগে আছে। যখন মহারাজ পরীক্ষিত একটা অহংকারী কথা বলছে যে আমার রাজ্য, কথাটা ভালো করে বুঝুন। আমি যদি আমার হারাধন বাবাকে বলি এই বিল্ডিংটা কার, কেন বলে উঠবে আমার, এই বাড়ি কার, আমার, এই জমি করছে কে, আমি। কিন্তু আসলে কি বাবা করেছে? ভগবান যদি ইচ্ছা করে না করায়, করার ক্ষমতা আছে? ক্ষমতা নেই। তাহলে কি বলতে হবে? আমিত্ব যেখানে, কলির বসতি সেখানে। মহারাজ পরীক্ষিত বলেন আমার রাজ্যে বসবাস করে আমাকে জল দিলে না। কলি ভাবলেন মহারাজ আজকে ছিদ্র একটা পেয়েছি, আজকে সর্বনাশ ঘটিয়ে দেব। তো কি করলেন? কলি মায়াকে স্মরণ করে একটা মৃত্যু তক্ষক রচনা করে ওই মহারাজ পরীক্ষিত যে পথ দিয়ে যাচ্ছে ওখানে রেখে দিলেন। ওই মৃত্যু তক্ষকটা অন্য কেউ মেরে ফেলেনি, ওটা মরা নয়, ওটাকে মায়ার দ্বারা মহারাজ কলি সৃজন করে রাখলেন। আর মহারাজ পরীক্ষিতের চিন্তা ছিল যে ওনার যেন কোনো পুণ্য নষ্ট না হয়, তাহলে ওই পাপটা আমি সঞ্চয় করব। তাহলে কত বড় ধার্মিক রাজা একটু বুঝে নি। কি সাধু বাবা ধার্মিক না অধার্মিক? হ্যাঁ, কেন সাধুরা পরের উপকার করবে কেন? সাধুগো কাজে এটা। আজকাল দেখছেন সাধুগো বাপ, আজকাল সাধুরে পরের বাড়ি ভিক্ষা করে সুদে টাকা লাগায়। মহাপ্রভুর নামে দোহাই দিয়ে সরগোস্বামীর ভাব দ্বারা গ্রহণ করে ওই কি গাড়ি জানি বলে তোরা, আজ কি জানি বলিস, হাইস গাড়ি কিনে চলে হারামজাদার দলে। সাধুদের আবার হাইস গাড়ি নিজের জন্য লাগে নাকি? বৃন্দাবনে চলে যান বর্ষনায়, বিনোদী বিহারী বাবা, যিনি এখন ভারতবর্ষের মধ্যে মহাসাধক বলে আখ্যায়িত, যাকে দর্শনের জন্য যুগী মুদি যার চরণ বন্দনা করার জন্য যায়, তিনি গাড়িতে নয় পদব্রজে
প্রতিদিন বর্ষণাটাকে পরিক্রমা করে, তার নিজের স্পেশাল কিচ্ছু নেই। তার বিছানাটা দেখলে শুধু একটা শক্ত খাটের উপরে, দোতলার উপরে একটা শক্ত একটা চৌকি, তার উপরে সে শুয়ে সারা রাত জয় শ্রী রাধে বলে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে। দেখুন ভজন কাকে বলে। আর আমরা সাধু সেজেছি কালেকশন করে, ভিক্ষা করে, পরকে ভোগ লাগিয়ে, যেটা না লাগবে সেটাও এনে, মানে ভোগের নামে যেটা না লাগবে সেটাও এনে আমি কি করছি, আমি জমি রাখছি 5 বিঘা, আমি ব্যাংক ব্যালেন্স করে রাখবো, আমি গাড়ি করব। আমাকে গাড়ি কেনার জন্য তাড়া দেয়, বাবা একটু গাড়ি কেনেন, এখন চলতে কষ্ট হয়ে যায়, গাড়ি কেনেন। গাড়ি কিনলে ওনাদের একটু ভালো হয়, কিন্তু এই গাড়িতে যে নিজের বাড়ি নষ্ট হয়ে যাবে এটা কিন্তু বোঝে না। গাড়িতে নিজের বাড়ি নষ্ট হয়ে যাবে। কোন বাড়ি? এই দেহ বাড়ি। এই দেহ বাড়িটা নষ্ট হয়ে যাবে, কারণ ভক্তি থাকবে না, রাজসিক এবং তামসিক ভাব উৎপন্ন হবে, সাত্ত্বিকতা থাকবে না। এই জন্য সাত্ত্বিকতা। সর্বস্বামী, আমাদের সর্বস্বামীর মধ্যে বাবা, তারা যদি ইচ্ছা করত অনেক কিছু পারত না? করেছে কিছু? কি সর্বস্বামী কিছু করেছে বাবাজিরা? প্রতিষ্ঠার ভয়ে পুরী পালাইয়া যায়, প্রতিষ্ঠা তব পিছে পিছে ধায়। মান প্রতিষ্ঠায় সব শুকরের বিষ্ঠা, প্রতিষ্ঠার জন্য নয়। আজকে সাধু হবে কি পর উপকারী, কিন্তু সাধুর জন্য। আর মানুষ এখন বর্তমান অনেক সাধুদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধুদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। মন্দির তৈরি হচ্ছে, বড় বড় মন্দির, কিন্তু সাধু পাওয়া যাচ্ছে না। এটা খুব অভাব পড়ে গেছে সনাতন ধর্মে। সনাতন ধর্মে কেন বলছি? আজকে মহারাজ পরীক্ষিত সে নিজে অভিশাপ মস্তকে ধারণ করে নিলেন, তথাপিও যেন একজন সাধনার ধন যেন নষ্ট না হয়। আর আমি কি করছি? আমার দ্বারা যেন অপরের ক্ষতি করতে পারি, এই সচেষ্টতা নিয়ে আমি পরের দুয়ারে যাচ্ছি। তাহলে সাধুকে আমি সাধু হতে পারি না। এই জন্মে আমার সাধু হবে না যতদিন পর্যন্ত আমিত্ব পরিত্যাগ না হবে, অহংকার পরিত্যাগ না হবে, ততদিন পর্যন্ত না। তাই এই মহারাজ পরীক্ষিত সেদিন নিজে অভিশপ্ত হয়ে গিয়ে নিজে অভিশাপ ধারণ করে নিয়ে বসেছিলেন, স্ব ইচ্ছায় অভিশাপ নিলেন। অভিশাপ কি হলেন? আশীর্বাদ হয়ে গেলেন। কাদের জন্য? আমাদের জন্য। মহারাজ পরীক্ষিত যখন প্রশ্ন করলেন আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, কর্তব্য কি? শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদে বললেন, মহারাজ ছাউনের কাজটা যে করছো আজকে কিছু বলবো না, কারণ প্রথম দিন বাবা, আগামী দিনে এই ছাউনটা মিষ্টতা করবা। আমি যে কথা বলছি মিষ্টতা হয় না। কালকে তুমি ওই পর্দার পিছনে নয় বাইরে বেরিয়ে বসবা, আজকে যেমন আছে লাড়াচাড়া দিতে হবে না, আমার মুখের দিক তাকিয়ে কাজ করবা। কারণ সাউন্ড যদি আমি ব্যবহার করব কিসের জন্য? আমি বাঁচার জন্য। যদি সেই মিষ্টতা না আসে, সাউন্ডের দরকার করে না, হচ্ছে আমার ফাটা কণ্ঠে যা আছে তাই হবে। তো এইবার আমাদের কথাটা কি জিজ্ঞাসা করেছে, আর তিনি কি বললেন? শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হরি কথা শ্রবণম। এক বাক্যে, ভাগবতের কথা বলে নেই, কিন্তু বলছে হরি কথা শ্রবণম। নাকি বাবাজি কি বলেছিল? হরিকথা শ্রবণের কথা বলছিল না অন্য কিছু? যার অতি সন্নিকটে মৃত্যু, তার অন্য কোনো কর্তব্য কর্ম নেই, শুধু সে হরিকথা শ্রবণ করবে। তাহলে হরিকথা শ্রবণে কি হবে? হরিকথা শ্রবণে কি হবে? হরিকথা শ্রবণে হৃদয়ের ত্রিতাব জ্বালা দূরীভূত হয়ে যাবে। ত্রিতাব জ্বালা দূরীভূত হয়ে যাবে, মরণ যন্ত্রণার কোনো ভয় থাকবে না। মৃত্যু যে কত বড় ভয়ঙ্কর জিনিস, এই মৃত্যুটা কি, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা মৃত্যুকে কোনোদিন ভয় পায় না। কেন ভয় পায় না? শুদ্ধ কৃষ্ণ ভক্ত বলছে, হে যম, তুমি আমার মরণের যন্ত্রণা দিয়ে কি করবে? কারণ আমি তো আগেই আমার গোবিন্দের চরণে মরে বসে আছি। আমাকে মরার ভয় দেখালে আমি ভয় পাই না।
শুদ্ধ কৃষ্ণ ভক্ত কোনোদিন মরার ভয় পায় না, তার প্রমাণ দিয়েছে। আর একটু টেনে যাই, একটু এই কলিযুগের সামান্য একটু কথায় টেনে যাই। যেদিন ঠাকুর হরিদাসকে কাজী সাহেব ডেকে বলেছিল, তুই হরিদাস, সবাই এসে নালিশ করলো তুমি নাকি সমস্ত যুবক ছেলে পেলেগুলোকে নষ্ট করে দিচ্ছ হরিনাম দিয়ে, তোমার জন্য কেউ রাত্রে ঘুমাতে পারে না, তুমি শেষ রাত্রে থেকে হরি বল করো, তুমি মুসলমানের ছেলে হয়ে হরিনাম করছো কেন, তুমি কি নাম ছেড়ে দিতে পারো না? কাজী সাহেব, আমি যেদিন দয়াল নিতাইয়ের চাঁদের বদন হইতে ওই মধুমাখা নাম শ্রবণ করেছিলাম, ওই নাম যখন আমার কর্ণকুহুর হৃদয়ে মাঝে প্রবেশ করেছিল, আমি নাম শ্রবণ মাত্র এই নামের মাঝে মরে গিয়েছি। নাম যে আমার হৃদয়ের মাঝে বশীভূত হয়ে গেছি, আমি যে নাম কখনো ছাড়তে পারবো না। হরিদাস, এই নামের পরিণামে তোমার কি হবে জানো? এই নামের পরিণামে তোমার কি হবে জানো? কাজী সাহেব, নামে যদি পরিণামের কথা জানা যায়, এই হরি নামে যদি জগৎ জীবের পরিণামের কথা জানা যায়, তবে কি আর কেন আমি হরিনাম ছেড়ে দেব? আমি আর কোনোদিন হরিনাম ছেড়ে দেব না, আমি ওই পরিণামের কথাই জানি। হরিদাস, এ হরিনামের পরিণাম এটা নয়, এই হরিনামের পরিণামে তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে এই হরিনামের পরিণামে। কাজী সাহেব, জীবনে কতজন কখন চলে যাবে কেউ তো জানি না। জগতের মাঝে গৌরহরি যেদিন থেকে আমাকে পাঠিয়েছে, যদি আজ এই মধুমাখা কৃষ্ণ নাম করিতে করিতে যদি পরিণামে আমার মৃত্যু হয়, তবু আমার ভাগ্য ভালো যে আমি মধুমাখা নাম করিতে করিতে আমার মৃত্যু হলো, আমি তবু হরিনাম করতে পারছি। কিন্তু এমনও কতজন আছে যে তার হরিনাম বদনে হয় না। কাজী সাহেব, আমি যেন হরিনাম করিতে করিতে মরিতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এই হরিদাস, তুমি মৃত্যুকে ভয় পাও না? কাজী সাহেব, কাকে ভয় পাবো? মৃত্যুকে। আমি তো নামে মরেই আসি, আর মরার কি ভয় আছে? আমি যে মধুমাখা হরি নামের মাঝে চিরজন্মের মতো মরে গেছি, আমাকে আর মৃত্যুর ভয়ে দেখিয়ে হরিনাম কেড়ে নিতে পারবেন না। আমি হরিবল বলবই, হরিনাম করবই, আমি আর হরিনাম ছেড়ে দেব না। আমি কোনোদিন হরিনাম ছেড়ে দেব না। হরিদাস, তোমাকে এভাবে মারবো না। কি করে জানো? তুমি যে জিহ্বা দিয়ে হরিনাম করছো না, তোমার জিহ্বা কানা কেটে দেওয়া হবে। কাজী সাহেব, আমি জিহ্বা দিয়ে হরিনাম করছি, এই জন্য আমার জিহ্বাখানা কেটে দিবেন? দেন। কিন্তু জানুন, এমন কোন কৃষ্ণ ভক্ত আছে সে জিহ্বায় হরিনাম করে না, যে নাম যার হৃদয়ে মাঝে বশীভূত হয়ে গেছে, যার হৃদয়ে মাঝে অহর্নিশি হরিনাম হচ্ছে। বলুন বলুন, তার নাম কেমন করে বন্ধ করে দেবেন? সে যে কোনোদিন নাম বন্ধ করতে আপনি পারবেন না। কথাটা একটু বুঝে নিন, কত বড় কথা বলছে। এভাবে নাই, বাজুবাজারে বেত্রাঘাত সেদিন বলেছিল, খণ্ড খণ্ড কর দেহ যদি যায় প্রাণ, তথাপি না ছাড়ব বদনে এই মধুর কৃষ্ণ নাম। এটা কিন্তু চৈতন্য চরিতামৃতের কথা, স্পষ্টভাবে বর্ণনা করলেন। আর এই হরিদাসের পরিণতি, হরিদাসকে যতবার আঘাত করেছিল, কাহিনীটা আজকে বলবো না, কারণ কয়টা বাজে আমি একটু দেখে নেই। আলোচ্য বিষয়টা হচ্ছে আগামী দিন দেখি কোথায় যাওয়া যায়। আমি মোবাইলটা রাখলাম কই।
হ্যাঁ আমি রাখলাম কই হয়েছে কি শুনুন, আজকে মনটাও বাবা আমি অনেক জার্নি করে এসেছি। ভাগবতীয় কথার দিকে প্রবেশ করতে হলে একটা পরিবেশের প্রয়োজন হয়। আজকে আপনাদের চরণ ধরে করিমানা, আজকের বসাটা ভালো হয়েছে, কিন্তু আগামী দিন একটু সকালে সকালে আসবেন। আর কিছু ভক্ত জোগাড় করে না দিলে কথায় কিন্তু আনন্দতা আসবে না। আর আজকে যে কিছু ভক্ত দেখেছিলাম, কথাটা আগামী দিন দেখি গৌরহরি ভজন দেশের কিছু কথার মধ্যে প্রবেশ করা যায় কি না, সেদিকে যাব। আর আজকে যে কথাটা ভাগবত প্রবেশিকার মধ্য দিয়ে ঘুরে ঘুরে বিশ্রাম দিয়ে দেব, কারণ আর ভিতরে প্রবেশ করব না। আগামী দিন ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। কিন্তু আপনাদের যারা যেখান থেকে এসেছেন দূর দূরান্ত থেকে, আপনারা আরও ভক্ত নিয়ে আসবেন। আর বিশেষ করে আমাদের আর একটা স্লোগান, আপনাদের এখানে যুবক ছেলেদের মেয়েদেরকে নিয়ে আসতে হবে। যুব সমাজ না জাগলে পরে এই কীর্তন দিয়ে ভাগবত দিয়ে কোনো লাভ নেই। আজকে আপনারা হাতে গোনা কয়েকজন এসেছেন, কিন্তু আপনার যখন পরপারে যাওয়ার সময় আসবে, যখন কাছে কেউ থাকবে না, যদি আপনার সন্তানকে ভক্ত তৈরি না করতে পারেন, তাহলে আপনার কর্ণে কে হরিনাম দেবে গো? কে দেবে? নিজে সাধু হলে লাভ হবে না, আপনার পরিবারটাকে সাধু তৈরি করতে হবে, আপনার সংসারের লোকজনকে ভক্ত তৈরি করতে হবে। আর এই ভক্ত তৈরির লালসেই আমার কথা হচ্ছে, ভাগবতের কথা পরে, আগে ভক্ত গঠনের কথা বলতে হবে, ভক্ত তৈরি করার কথা বলতে হবে। তো কোথায় কাদের সামনে বলবো? এখানে অধিকাংশ যে কয়জন আসছেন দীক্ষা শিক্ষা নেওয়া, তারা ভজন করছেন, কিন্তু যারা ভজন করে না, ভজন কিভাবে করবে এই পথ নির্দেশনার জন্যই তো ভাগবতীয় কথা প্রয়োজন। তা নাহলে কেন এইগুলো দিয়ে লাভ কি? শুধু শুধু এই খরচ করে, পয়সা খরচ করে কোনো লাভ নেই। কিন্তু একটা কথা, আগামী দিন কিন্তু একাদশী। কি একাদশী? হ্যাঁ, মোক্ষদ একাদশী। বেশ, আজকাল ফেসবুকে দেখলে তো সবাই পেয়ে যায়। কিন্তু একাদশী কারা কারা করবেন একটু হাত তুলুন তো। জয় নিতাই গৌর হরি বল। এই একাদশী করবেন কারা কারা? বেশ ভালো, নামান। একাদশী করবেন না কারা কারা, তারা একটু হাত তুলেন যে আমরা করব না। আচ্ছা, তুমি করবা না? আচ্ছা, একটা পাইছি, তবুও সৎ সাহস। এই মাঝখানে একাদশী করবেন কারা সে সময় আতুসে করে নাই, করবেন না কারা সে সময় আতুসে করে নাই, মানে এইগুলো হলো দুর্বল ভাটি, দশভঙ্গার বেয়ারাম, মানে কোনোটা এরা কোনো দলে যাবে না। এগুলো হলো নাউটুপা সাপ, এগুলো সাপ, দুমুখী সাপ, মানে এদিকেও খাবো না ওদিকেও খাবো না, মাঝখানে থাকবো। শিকারও করবে না, আবার একাদশীও করবে না। সনাতন ধর্মের শাস্ত্র একটু বলে যাই, 10টা মিনিট সময় চেয়ে, এটা আমাদের একান্ত প্রয়োজন, এটা আমাদের প্রচার করার দায়িত্ব। না চাইলেও বাড়ি গিয়ে বললেও বলবো, এখানে শুনবেন না, বাড়ি গিয়ে বলে আসবো, তবু বলতে হবে। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য একাদশী বৈধ। কত বছর? 8 থেকে 80। তবে প্রশ্ন থাকতে পারে, আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেক গুরু বৈষ্ণবেরা গুরুবাদী মত প্রচার করে শাস্ত্রের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ওরা শিষ্যকে নির্দেশ দিয়ে যায়, তোদের একাদশী নাই, তোরা বৃন্দাবনের কি, হ্যাঁ বৃন্দাবনের ভজন পাইছিস, তোদের আর একাদশী টেশি নাই। এইগুলো হলো চৈত্য গোসাই। শোনেন, চৈত্য গোসাই, চৈত্য গোসাই মানে কি জানেন? এরা একজনও শাস্ত্র পড়ে নাই। এদের কাছে যদি শাস্ত্রের রেফারেন্স চান, যদি দিতে পারে, আগামী দিন আমার মাথা আছে চালকাতরা মাখিয়ে ছাড়িয়ে দেবেন যে কোন শাস্ত্রে বলছে যে বৈষ্ণব হইলে একাদশী করা লাগবে না, দীক্ষা শিক্ষা নিলে একাদশী করা লাগবে না। এটা যদি কেউ কোনো শাস্ত্রের রেফারেন্স দিয়ে দেখাতে পারে, আমি জীবনে সারা জীবনে তার দাসত্ব করব। কিন্তু মৌখিক কথা যদি কেউ বলে, সেটা তো আমি ফিরাতে পারবো না। মৌখিক আছে, এটা আমি আমার গুরুদেব করছে, বাবা তোমার গুরুদেব তো অনেক কিছু করছে, সেইটা তো আর এখানে প্রকাশ করার না। বাহ, গৌর হরি বল। তাহলে আমাদের দলিলে যেটা বলছে সেটা আমাদের ব্যক্ত করতে হবে। তো ব্যক্তটাই বলছে, গুরু পত্নী গমনের প্রাচিত্যের বিধান আছে,
কিন্তু একাদশীর দিনে যারা পঞ্চশস্য গ্রহণ করবে সেই পাপের প্রাচিত্যের কোনো বিধান নেই। এজন্য চরণ ধরে করিমানা যদি আপনার গুরু বলে, শাস্ত্রে লিখেছে ভ্রমবশত যদি কোনো বৈষ্ণব একটা একাদশী পরিত্যাগ করে 100 জন্মের অর্জিত পুণ্য নষ্ট হয়ে যাবে, তার বিষ্ণু পূজা বিফল হবে, তার প্রাচিত্য না করা অবধি পর্যন্ত যতদিন বেঁচে থাকবে তার বিষ্ণু পূজা কোনো কাজে লাগিবে না। যদি দেখতে চান আমি নিয়ে এসেছি, পুরাণ বলছে, আমি বলি নাই, পুরাণ বলছে, স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস লিখেছে। আমার বাবাও লেখে নাই, আমার ঠাকুর দাদাও লেখে নাই, লিখেছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসে মানে না, আমি তোরে মানুষের মধ্যেই ধরি না। কি সাধু করতে আবার কষ্ট পান নাকি আমার কথায়? কথাটা কি মিথ্যা বলছি? তাহলে এই যে একাদশীর আগামী দিন একাদশী, আর এক গ্রুপ আছে 12টার পরে খাওয়া যাবে না। সনাতন ধর্মের বিচার কিন্তু এটা নয়। সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগে কিন্তু আগের দিন পঞ্জিকার টাইম অনুপাতে। কিন্তু এই যে 12টার পরে কারা মানে, যেমন আমাদের সনাতন ধর্মের মধ্যে না, এটা হয়েছে কোথা থেকে আমি বলে দিচ্ছি। যেমন গৌড়ীয় মঠ, ইস্কন মঠের প্রচারে এনাদের কারণে আমাদের সনাতন ধর্মের অনেক উদ্যোগতি হয়েছে। কি উদ্যোগতি হয়েছে? বহির দেশে, পাশ্চাত্য দেশে যারা সনাতন ধর্ম কি জানতো না, মহাপ্রভুকে চিনত না, রাধা কৃষ্ণকে জানতো না, মদ মাংস মাতাল হয়ে থাকতো, তারা মদ মাংস ছেড়ে আজকে হরে কৃষ্ণ নাম নিয়ে কেঁদে কেঁদে বেড়ায়। ওই পাশ্চাত্য দেশে তো 12টার পরে অন্য দিন, তাদের হিসাবে, খ্রিস্টাব্দ হিসাবে তাদের 12টার পরে দিন পরিবর্তন হয়, কিন্তু সনাতনী হিসাবে কিন্তু 12টার পরে নয়। এদিকে অগ্রগণ্য থাকতে হবে। আর দ্বিতীয়ত আমি আর একটা কথা বলি, আগামী দিন আপনারা একাদশী নিজে করবেন, অপরকে করার জন্য উৎসাহিত করবেন। আপনি নিজে করলে যে পুণ্য পাবেন তাহার সে 7 গুণ পুণ্য বেশি হবে যদি আপনি কাউকে করাতে পারেন। রাধে রাধে, বোঝা গেছে তো? একাদশী সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আপত্তি নেই। যারা করেন না, যারা বলছেন যে করবো না আবার করব, এই দলেও হাত তোলেন নাই, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কি বাবা, সরাসরি কথা, এখানে তার কোনো লুকোচুরি নেই। তো এই জন্য আমাদের সদা সর্বক্ষণ সচেষ্টতা থাকতে হবে। আর এক গ্রুপ বেরিয়েছে, অনেক সময় ফেসবুক দেখে বলে সাধুবারা নাকি একাদশী করতে পারবে না, এরকম কিছু আওয়াজ আমাদের কানে ফোনে বলে। আপনাদের দেশে আছে কিনা জানি না। আর এক গ্রুপে সেই সপ্তাহখানিক আগে আমাকে ফোন করেছে, সাধুবারো মনিরা নাকি তুলসী গাছে জল দিতে পারবে না। আমার ডাইরেক্ট হুকুম, এইগুলো যেগুলো প্রচার করে ওরা ধৈর্য পিঠ মোড়াতে বাইন থেকে পিটেতে হবে, তারপর এলো দরবার। কারণ ওদের কারণে সমাজ এবং জাতি ধর্ম তিনটাই নষ্ট হচ্ছে। ওরা কোনো শাস্ত্রজ্ঞ সিদ্ধান্ত দিচ্ছে না, মানুষ যাতে ভজন থেকে বিপথে যায় সেই কথাটাই এরা প্রচার করছে। এগুলো করবার দেওয়া যাবে না, চরণ ধরে করিমানা।